এই হচ্ছে আমাদের গল্পের মেল লিড, যার নাম চিয়ান, আর এটা হচ্ছে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম নিয়ান। কলেজ জীবনে ওদের দুজনের প্রথম দেখাতেই ওরা দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছিল, আর তারপর ওরা দুজনে প্রেম করত। তবে ওদের দুজনের এই সম্পর্ক চিউতং নামের এই মেয়েটা কিছুতেই সহ্য করতে পারতো না, কারণ চিউতং চিয়ানকে মনে মনে পছন্দ করে। একদিন হঠাৎ করেই চিয়ানের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর সেই সময় চিয়ানকে বাঁচাতে আসে চিউতং। আর সেই গাড়ি অ্যাক্সিডেন্টেই চিয়ান নিজের স্মৃতিশক্তি ভুলে যায়, আর চিউতং চলে যায় কোমায়। এই গাড়ি অ্যাক্সিডেন্ট নাকি নিয়ানের বাবা ইচ্ছে করে করেছিল, সেই জন্য নিয়ানের বাবার জেল হয়। চিয়ান স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বলে নিয়ানকে সম্পূর্ণ ভুলে যায়, তবে একটু স্মৃতি মনে পড়ে যে চিউতং ওকে বাঁচাতে এসেছিল, আর ওকে বাঁচাতে গিয়েই চিউতং কোমায় চলে গেছে। তাই চিয়ান ভাবে চিউতং ওর প্রথম প্রেম ছিল। চিউতং কোমায় আছে বলে ওর শরীরের রক্ত প্রত্যেক মাসে একবার করে বদলাতে হতো, সেই জন্য চিয়ান নিয়ানকেই ব্যবহার করে। প্রত্যেক মাসে নিয়ানের শরীর থেকে রক্ত নিয়ে চিউতংয়ের শরীরে দেয়। আর যেহেতু নিয়ানের বাবা এই অ্যাক্সিডেন্ট করিয়েছে, সেই জন্য চিয়ান নিয়ানকে বিয়ে করে নেয়, যাতে নিয়ানকে সমস্ত কিছুতে জোর খাটাতে পারে চিয়ান। আর এইভাবেই দেখতে দেখতে 3 বছর পেরিয়ে যায়। আজকে চিয়ান অনেক বেশি ড্রিঙ্ক করেছে বলে নিয়ান তখন ওর জন্য হ্যাংওভার স্যুপ নিয়ে আসে। আর চিয়ানের দিকে তাকিয়ে নিয়ান বলে, তুমি আমাকে ভুলে গেছো, আজকে 3 বছর হয়ে গেছে। তুমি কি আমাকে কোনোদিনও চিনতে পারবে না চিয়ান? এই কথাগুলো কিন্তু মনে মনে বলছে নিয়ান, কারণ নিয়ান আসলে একটা বোবা মেয়ে। ঠিক সেই সময়ই চিয়ানের ঘুম ভেঙে যায়। চিয়ান বলে, আমি ড্রিঙ্ক করেছি বলে তুমি আমাকে সিডিউস করার চেষ্টা করছো। 3 বছর আগে আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে কোনোদিনও মানিনি আর মানবও না। আমি চিউতংকে ভালোবাসি, তোমাকে কোনোদিনও ভালোবাসবো না। তাই যতই তুমি গেম খেলার চেষ্টা করো না কেন, আমাকে তুমি কখনোই পাবে না। চিয়ান তখন নিয়ানকে বিছানায় একদম ছুঁড়ে মারে, আর তারপর ওর কাছে চলে আসে। চিয়ান বলে, তুমি আমার থেকে এগুলোই সবসময় পেতে চেয়েছো তাই না? তুমি আমার থেকে যতই এইসব পাওয়ার জন্য দাবি করো না কেন, তুমি কিন্তু কোনোদিনও আমার মন পাবে না। চিয়ানের থেকে কথাগুলো শুনে নিয়ানের খুবই কষ্ট হয়। চিয়ান নিজের টাইটা খুলে নিয়ানের হাত দুটো বাঁধে আর বলে, তুমি যদি আমার থেকে এটাই চাও তাহলে আমি তোমাকে আজকে সেটা দেব। কথাটা বলেই নিয়ানকে যখনই চিয়ান কিস করতে যাবে, সেই সময় হসপিটাল থেকে ফোন আসে। হসপিটাল থেকে ডাক্তার বলে যে এক্ষুনি চিউতংয়ের শরীরে নতুন রক্ত দিতে হবে। তাই ফোনটা রেখেই চিয়ান নিয়ানকে রেডি হতে বলে, কারণ হসপিটালে যেতে হবে নিয়ানকে রক্ত দিতে। নিয়ান বলে, আমার বাবা জেলে ভীষণ অসুস্থ, তুমি প্লিজ আমার বাবার চিকিৎসার ব্যবস্থা করো। চিয়ান বলে, তোমার বাবার জন্যই আজকে আমার আর চিউতংয়ের জীবনটা এরকম হয়ে গেছে। তোমার বাবা 3 বছর আগে চিউতংকে কিডন্যাপ করেছিল, আর তুমি এখন বলছো তোমার বাবার চিকিৎসার খরচ আমি দেব? কোনোদিনও দেব না। কথাটা বলে চিয়ান তখন নিয়ানকে কোলে নিয়ে এক কথায় জোর করে বাড়ি থেকে বেরোয়। আসলে চিয়ান তো পুরনো জীবনের সমস্ত কিছুই ভুলে গেছে, তাই নিয়ানকে ও এত বেশি কষ্ট দিচ্ছে। এরপর চিউতংকে দেখা যায় ও হসপিটালে কোমায়, সেই জন্য বিছানায় শুয়ে আছে। আর সেই সময় চিয়ান নিয়ানকে নিয়ে ওখানে চলে আসে। আজকে নিয়ানকে অনেকটা রক্ত দিতে হবে। প্রত্যেকবারই রক্ত দেওয়ার সময় নিয়ানের ভীষণ কষ্ট হয়, কিন্তু ও সমস্ত কষ্ট মুখ বুজে সহ্য করে। নিয়ান যখন রক্ত দেওয়ার সময় খুব কষ্ট পায়, চিয়ান তখন চিউতংয়ের হাত ধরে ওকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি একদিন ঠিক হয়ে যাবে, একদিন তুমি আবারও আমাদের সঙ্গে উঠে কথা বলবে। তখনই চিয়ানের অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর চিয়ানকে বলে যে নিয়ানের বাবার জেলে শরীর খুবই খারাপ। এটা শোনা মাত্রই নিয়ান তখন হাতে একটা কাঁচি তুলে নেয় আর সেটা চিউতংয়ের যে রক্তের বোতল ছিল সেইখানে ঢুকিয়ে দেবে এমনটা ভয় দেখায়। তাতে চিয়ান রাজি হয়ে যায় নিয়ানের বাবার চিকিৎসার খরচ দিতে। চিয়ান বলে, তুমি এতটা খারাপ নিয়ান, তুমি একটা মানুষের প্রাণ এইভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছো? এটা শুনে নিয়ান তখন ওই কাঁচিটাই নিজের গলায় ধরে, কারণ নিয়ান যদি মরে যায় তাহলেও চিউতং বাঁচতে পারবে না, তাহলে চিউতংকে এত রক্ত দেবে কে? এটা দেখে চিয়ান তখন রাজি হয়ে যায় নিয়ানের বাবার চিকিৎসার খরচ দিতে। চিয়ান এসে তখন ওই ছুরিটা কেড়ে নিতে গিয়ে ওরই হাত কেটে যায় আর বলে, নিয়ান তুমি আমার পারমিশন ছাড়া মরতেও পারবে না। এরপর চিয়ান যখন চিউতংয়ের দিকে তাকিয়ে বসেছিল, তখনই ডাক্তার এসে বলে যে চিউতংয়ের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে, যে কোনো মুহূর্তে চিউতংয়ের জ্ঞান ফিরে আসতে পারে। এটা শুনে চিয়ান খুবই খুশি হয়, কারণ চিয়ান ভাবছে চিউতংই ওর ভালোবাসা। চিয়ান মাঝে মাঝে স্বপ্নের আকারে সেই অ্যাক্সিডেন্টের কিছু মুহূর্ত দেখতে পায়, আর এটা যখন দেখে তখন ওর মাথায় খুবই ব্যথা করে।
চিয়ান বলে, আমাকে বাঁচাতে গিয়ে চিউতং এরকম কোমায় চলে গেছে, তাই আমি সারা জীবন ধরে চিউতংকে প্রোটেক্ট করব। চিয়ানের পর যখন হসপিটাল থেকে বেরোতে যাবে, ও কেবিনের ভেতরে তাকিয়ে দেখতে পায় যে ডাক্তারদের সঙ্গে হাসাহাসি করছে নিয়ান। এটা দেখে চিয়ান বলে, এই মেয়েটা সমস্ত ছেলেদেরকে সবসময় সিডিউস করার চেষ্টা করে। কথাটা বলেই চিয়ান সেই কেবিনের ভেতর ঢুকে যায় আর ডাক্তাররা বেরিয়ে যায়। চিয়ান নিয়ানকে একদম নিজের কাছে টেনে নিয়ে বলে, তুমি কি মনে করো তুমি সমস্ত ছেলেদেরকে সিডিউস করতে পারবে? যাই পারো না কেন, তুমি আমাকে কখনো পারবে না। তুমি খুব করে চাও আমার সঙ্গে বিছানায় একটা রাত কাটানোর, তাই না? সেটা কোনো দিনও করতে পারবে না তুমি। চিয়ান বলে, আমি চিউতংকে বাঁচিয়েছি, এবার তুমি আমার বাবাকে বাঁচাও। চিয়ান বলে, কালকে আমার একটা পার্টি আছে আর সেখানে তোমাকে আমার পার্সোনাল সেক্রেটারি সেজে যেতে হবে। তুমি যদি কালকে ঠিকঠাকভাবে যাও তাহলেই তোমার বাবার চিকিৎসার খরচ আমি দেবো। পরের দিন সন্ধেবেলা চিয়ান আর নিয়ান দুজন মিলে চলে আসে সেই পার্টিতে। আর আজকে নিয়ান খুব সুন্দর করে সেজেছে। নিয়ান চিয়ানকে জিজ্ঞাসা করে, আজকে আমার আউটফিটটা কেমন হয়েছে? চিয়ান বলে, ঠিকঠাক। চিয়ান যে এই ঠিকঠাক বলেছে তাতেই নিয়ান খুব খুশি হয় শুনে। তবে নিয়ানকে আজকে এতটাই বেশি সুন্দর লাগছে যে চিয়ানও একদম হাঁ করে তাকিয়ে আছে। এরপর দুজন মিলে চলে আসে সেই পার্টিতে, যেখানে হবে আজকে একটা বিজনেস মিটিং। এখানে অন্য কোম্পানির যে মালিকটা ছিল সে চিয়ান আর নিয়ানকে ইচ্ছে করে আলাদা বসায়। আসলে ওরা কেউ জানে না যে নিয়ান আসলে চিয়ানের বিয়ে করা বউ। ওরা সবাই জানে যে নিয়ান চিয়ানের সেক্রেটারি। প্রথম দেখায় নিয়ানকে তো খুবই পছন্দ হয়ে যায় এই লোকটার। নিয়ানের সঙ্গে কথা বলতে গেলে ও যখন বলে যে ও আসলে বোবা, এটা নিয়ে ওখানে সবাই মিলে তখন হাসাহাসি করে। এরপর না চাইতেও সবার মন রাখার জন্য নিয়ানকে অনেক বেশি ড্রিঙ্ক করতে হয়। এটা চিয়ানেরও ভালো লাগছে না, কিন্তু ডিলটা ফাইনাল করতে ওকেও এগুলো মেনে নিতে হয়। সবাই মিলে তখন নিয়ানকে টেবিলের উপর উঠে নাচ করতে বলে। নিয়ান মনে মনে ভাবে, আমাকে তো চিয়ানকে আজকে খুশি করতেই হবে, সেই জন্য ও টেবিলের উপর উঠে যায় নাচ করবে বলে, নাচ করে সবাইকে খুশি করবে বলে। এমনিতেই অনেকবার করে রক্ত দিতে হয় বলে নিয়ানের শরীরটা সবসময় দুর্বল থাকে। তখনই ওখানে আরেকটা কোম্পানির মালিক, যার নাম মিংসু, সে চলে আসে। সবাইকে বলে যে সবাই কিরকম মানুষ যে একটা মেয়েকে এরকম টেবিলের ওপর উঠে নাচ করতে বলছে। মিংসুর কোম্পানি সব থেকে বড় বলে ওকে সবাই একটু ভয়ও পায়। মিংসু বলে, নিয়ান তোমার আমাকে মনে আছে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন একটা হোটেলে মিংসু কারোর সঙ্গে ফোনে কথা বলছিল আর নিয়ান ওখানে চলে আসে। একটা ওয়েটার অনেকগুলো ট্রলি নিয়ে ওখানে যাচ্ছিল বলে নিয়ান তখন মিংসুকে বাঁচিয়ে নেয়। আর এইভাবেই ওদের দুজনের দেখা হয়েছিল। আর নিয়ানকে প্রথম দেখাতেই মিংসুর ভীষণ পছন্দ হয়ে যায়, সেই জন্য নিয়ানের দিকে একদম হাঁ করে তাকিয়ে থাকে। এরপর নিয়ান ওখান থেকে চলে যায়, কিন্তু নিয়ানের একটা আইডি কার্ড ওখানে পড়ে যায়। এটা থেকে মিংসু জানতে পারে যে ওটাই নিয়ান। মিংসু তখন ওর আইডি কার্ডটা আবারও নিয়ানকে ফিরিয়ে দেয়। এটা দেখে তো সব থেকে বেশি রেগে যায় চিয়ান আর বলে, তুমি আজকে আমাকে আর কত সারপ্রাইজ দেবে নিয়ান? কথাটা বলেই চিয়ান নিয়ানের হাত ধরে ওখান থেকে টানতে টানতে বেরোতেই যাবে, কিন্তু মিংসু নিয়ানের আরেকটা হাত ধরে ফেলে আর বলে যে তুমি একটা মেয়ের এরকম হাত ধরে কখনোই টানতে পারো না। চিয়ান বলে, ও আমার পার্সোনাল সেক্রেটারি, তাই ওর সঙ্গে আমি যা ইচ্ছে করতে পারি বলে চিয়ান নিয়ানকে খুব জোরে টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর নিয়ান ওয়াশরুমে চলে আসে আর চোখে মুখে জল দিতে থাকে, কারণ ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। আর ঠিক সেই সময় ওয়াশরুমের ভেতরে চলে আসে চিয়ান। চিয়ান বলে, তোমার আর কটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে বলো তো? ওই ছেলেটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? নিয়ান বারবার করে বলে ও ওই ছেলেটাকে চেনে না, তবে চিয়ান তো কিছুই বিশ্বাস করে না। চিয়ান বলে, তোমার শরীরের এত চাহিদা যে তুমি যে ছেলেকে পাও তাকেই সিডিউস করো। চিয়ানের খুব কষ্ট হয় যে ওর একটা কথাও চিয়ান কখনো বিশ্বাস করে না। চিয়ান তখন নিয়ানকে জোর করে কিস করতে থাকে আর ও সারা শরীরে কামড়াতে থাকে, এটা বোঝানোর জন্য যাতে নিয়ান কখনো অন্য কোনো ছেলের কাছে না যায়। চিয়ান বলে, তুমি শুধু আমার কথা শুনবে, এখান থেকে সোজা গাড়িতে গিয়ে বসবে, আমার যেন এই কথাটা দুবার বলতে না হয়। কথাটা বলে চিয়ান ওখান থেকে চলে যায়। নিয়ান দেখে ওর পুরো গলাতে লাল লাল দাগ ভর্তি হয়ে গেছে, সেই জন্য চুলটা খুলে ওই দাগগুলো ও ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায়। নিয়ান যখন ওখান থেকে বেরোচ্ছিল তখনই আরেকটা যে মালিক ছিল তার অ্যাসিস্ট্যান্ট নিয়ানকে ডাকে আর বলে, আপনি মনে হয় বেশি ড্রিঙ্ক করে ফেলেছেন বলে হাঁটতে পারছেন না, এগুলো হচ্ছে হ্যাংওভারের ওষুধ, আপনি খেয়ে নিন। নিয়ান তখন ওই দেওয়া ওষুধটা খেয়ে নেয়, তবে বোঝা যায় এই লোকটার মতলব খারাপ। ওষুধটা খাওয়ার সাথে সাথেই নিয়ানের কেমন একটা অস্বস্তি হয় আর ও ওখানেই ঘুমিয়ে পড়ে। এরপর ওই লোকটা ঘুমন্ত অবস্থায় নিয়ানকে টানতে টানতে নিয়ে চলে আসে ওই হোটেলেরই একটা রুমে।
তারপর ও চলে আসে ওর মালিকের কাছে আর কানে কানে বলে ওর মালিকের জন্য ও সমস্ত কিছু রেডি করে রেখেছে। যেটা শুনে লোকটা তো খুবই খুশি হয়। পর চিয়ানকে বলে যে চিয়ান যে প্রপোজালটা আজকে দিয়েছে সেটা নিয়ে ও ভেবে দেখবে, বলে মিটিংটা শেষ করে ওখান থেকে চলে যায়। এরপর লোকটা চলে আসে নিয়ানের কাছে। নিয়ানের তখন জ্ঞান ফিরেছে, কিন্তু ওর গায়ে কোনো জোর ছিল না নিজেকে রক্ষা করার জন্য। লোকটার তো মতলব খুবই খারাপ, আর লোকটার কথা মতো নিয়ান কিছু না করলে লোকটা নিয়ানকে খুব জোরে জোরে মারে। এদিকে গাড়ির কাছে চিয়ান এসে জানতে পারে ওর অ্যাসিস্ট্যান্টের থেকে যে এখন অবধি নিয়ান গাড়িতে আসেনি। এটা শুনে চিয়ান তো খুবই অবাক হয়ে যায়। তখনই ওই মালিকটার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে চিয়ানের যে সেক্রেটারি সে এখন ওই মালিকের সঙ্গে রাত কাটাচ্ছে, তাহলেই মালিক চিয়ানের প্রপোজাল মেনে নেবে। এদিকে লোকটা তো নিয়ানকে খুবই জোর করছিল। নিয়ান তখন কোনো রকমে একটা টেবিল ল্যাম্প দিয়ে লোকটার মাথায় আঘাত করে ওই ঘরটা থেকে বেরিয়ে যায়। তবে লোকটাও নিয়ানের পেছন পেছন বাইরে চলে আসে, আর নিয়ান পড়ে গেলে কিছুতেই উঠতে পারে না। লোকটা তখন আবারও নিয়ানকে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তেই ওখানে চিয়ান চলে আসে, আর চিয়ান এসে ওই লোকটাকে খুব পেটায়, বলে আপনার সঙ্গে আমার কোম্পানি কোনো রকমের ডিল করবে না, বলে আবারও মারে। চিয়ান তখন নিয়ানের কাছে আসে, আর এবার নিয়ানের মুখের দিকে তাকিয়ে চিয়ানেরও কষ্ট হয়। আর তারপরে নিয়ানকে চিয়ান কোলে তুলে নেয়, আর ওরা দুজন মিলে একসঙ্গে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা যখন একসঙ্গে গাড়িতে করে বাড়িতে ফিরছিল তখন নিয়ানের মনে পড়ে যায় ওদের আগের একসাথে কাটানো সেই সময়গুলোর কথা। চিয়ান একদিন একটা বাঁশি কিনে উপহার দিয়েছিল নিয়ানকে, আর বলেছিল তোমার যখনই আমাকে দরকার হবে তখন তুমি এই বাঁশিটা বাজাবে, আমি তোমার কাছে চলে আসব। সেদিন চিয়ান প্রমিস করেছিল নিয়ানকে ছেড়ে চিয়ান কখনো যাবে না, কিন্তু এখন সেই চিয়ান সে প্রত্যেকটা মুহূর্তে নিয়ানকে কষ্ট দিচ্ছে, নিয়ানের ওপর অত্যাচার করছে। এরপর চিয়ান নিয়ানকে বাড়িতে নিয়ে আসে, আর নিয়ানকে স্যালাইন দেয় যাতে ও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যেতে পারে। ডাক্তার জানায় বারবার রক্ত দেওয়ার জন্য নিয়ানের শরীর খুবই খারাপ, তাই নিয়ান যেন ভালো করে খাওয়া দাওয়া করে আর ওষুধগুলো ঠিক করে খায়। চিয়ান তখন নিয়ানের কাছে আসে আর তাকে বলে গত 3 বছর ধরে আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু এটা আমি আগে কেন বুঝতে পারিনি যে তোমারও কষ্ট হয়। চিয়ানের তখন নিয়ানের হাতের ওপর নজর যায়, যেখানে নিয়ান একটা আংটি পরেছিল। এটা হচ্ছে বিয়ের আংটি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে চিয়ান আর নিয়ানের বিয়ের আগে চিয়ানের গ্র্যান্ডমা ওদের দুজনের জন্য একই রকম দেখতে আংটি কিনেছিল। গ্র্যান্ডমার ইচ্ছেতেই চিয়ান নিয়ানকে বিয়ে করেছিল। চিয়ান এই বিয়ের আংটি না পরলেও নিয়ান কিন্তু ঠিকই নিজের আঙুলে আংটিটা পরে থাকে সবসময়। এভাবেই নিয়ানের পাশে অপেক্ষা করতে করতে চিয়ান ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে নিয়ানের ঘুম ভেঙে যায়। ও দেখতে পায় যে চিয়ান ওর সামনে বসে ঘুমাচ্ছে। তখনই স্বপ্নের আকারে আবারও বেশ কিছু জিনিস দেখতে থাকে চিয়ান। এখানে কে আসলে ওর কাছে আর কে বা আসলে ওর জীবনে ইম্পর্টেন্ট কিছুই বুঝতে পারে না। আর এমন স্বপ্নেই আবারও ঘুম ভাঙে চিয়ানের। নিয়ান বলে তুমি কি কালকে সারা রাত এখানে বসেছিলে? চিয়ান বলে এটা শুনে নিয়ান খুব খুশি হয় যে চিয়ান আসলে ওর জন্য চিন্তা করেছে বলেই সারা রাত এখানে বসেছিল। তখনই চিয়ান বলে যে নিয়ান যেন ভালো করে খাওয়া দাওয়া করে, কারণ আবারও রক্ত দেওয়ার জন্য নিয়ানকে তৈরি হতে হবে। এটা শুনে নিয়ান বুঝে যায় যে চিয়ানের জীবনে আসলে ও শুধুমাত্র একটা রক্ত দেওয়ার যন্ত্র। পর চিয়ান ওখান থেকে চলে যায় আর গাড়িতে উঠে যায়, কারণ ওকে যেতে হবে অফিসে। সেই সময় ওর অ্যাসিস্ট্যান্ট ওকে একটা ইনভিটেশন কার্ড পাঠায়। এটা হচ্ছে মিস্টার লিনের জন্মদিনের কার্ড। এই মিস্টার লিন হচ্ছে চিউতং এর বাবা। মুনি কিছুদিন পরে নিয়ান আর চিয়ান দুজন মিলে আসে চিউতং এর সঙ্গে দেখা করতে। আজকে নিয়ানের খুব শরীর খারাপ বলে ওর শরীর থেকে রক্ত নেওয়া হয়নি। সময়ই চিয়ানের গ্র্যান্ডমা ওখানে চলে আসে আর চিয়ানকে যা নয় তাই বলে বকাবকি করতে থাকে। চিয়ান কেন ওর বউয়ের রক্ত নিয়ে অন্য একটা মেয়ে মানে চিউতংকে বাঁচিয়ে রেখেছে আর এইভাবে নিয়ানকে কষ্ট দিচ্ছে। নিয়ান বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ গ্র্যান্ডমা, এই নিয়ানের বাবার জন্যই আজকে আমি স্মৃতিশক্তি ভুলে গেছি আর চিউতং কোমায় গেছে। সব শুনে গ্র্যান্ডমা তো অনেক রেগে যায় আর চিয়ানকে খুব জোরে মারে আর খুব বকাবকি করে যেমন চিয়ান এরকমটা আর না করে। এরপর গ্র্যান্ডমা নিয়ানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে এসেও গ্র্যান্ডমা চিয়ানকে খুব বকাবকি করতে থাকে কেন চিয়ান নিয়ানের একটু খেয়াল রাখে না। গ্র্যান্ডমাকে শান্ত করার জন্য চিয়ান বলে ঠিক আছে, এবার থেকে আমি নিয়ানের যত্ন করব। গ্র্যান্ডমা জানায় যে আজ থেকে এই বাড়িতেই গ্র্যান্ডমা থাকবে ওদের দুজনের উপর নজর রাখার জন্য, আর সেই জন্য ওদের দুজনকে ঘরে যেতে বলে। কিন্তু নিয়ান আর চিয়ান ওদের দুজনের শোয়ার ঘর তো আলাদা, কিন্তু গ্র্যান্ডমাকে এইসব কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না, তাই দুজন মিলে একসঙ্গে ওখান থেকে চলে যায়।
এরপর নিয়ান আর চিয়ান দুজন মিলে চলে আসে চিয়ানের বেডরুমে। আর ওদের দুজনের খুবই অস্বস্তি হচ্ছিল, কারণ আগে কোনোদিনও ওরা রাতে একসাথে একই ঘরে থাকেনি। অনেকক্ষণ হয়ে গেছে। চিয়ান বলে, আমি স্নানে যাচ্ছি, আর এসে যেন আমি তোমার মুখটা না দেখি। কথাটা বলে চিয়ান স্নানে চলে যায়। নিয়ান ভাবে, তুমি আমার মুখটাও দেখতে চাও না? নিয়ান তখন ঘর থেকে বেরোতেই যাবে, কিন্তু ওই ঘরের বাইরেই বসেছিল গ্র্যান্ডমা। সেই জন্য ঘরের বাইরে বেরোনোর তো কোনো উপায় নেই। নিয়ান তাই আবারও ঘরের ভেতরে চলে যায়। স্নান থেকে বেরিয়ে চিয়ান যখন নিয়ানকে দেখতে পায় তখন খুবই রেগে যায়। নিয়ান বলে, ঘর থেকে আমি বেরোতে পারিনি। চিয়ান তখন ঘরের বাইরে বেরোতেই যাবে, কিন্তু ওখানেই গ্র্যান্ডমাকে বসে থাকতে দেখে। এই জন্য চিয়ানও আবার ঘরের ভেতরে চলে যায়। এবার নিয়ান আর চিয়ান দুজনেই তো বেশ সমস্যায় পড়ে যায়। কি হবে এবার? চিয়ান বলে, এবার মনে হচ্ছে আমাদেরকে অভিনয় করতে হবে। চিয়ান তখন নিয়ানকে কোলে নিয়ে আসে বিছানার ওপরে, আর তারপরে ওকে লাফাতে বলে। তাই নিয়ানও চিয়ানের কথা মতো লাফায়, যাতে বাইরে থেকে গ্র্যানি বুঝতে পারে ওরা ওই সব করছে। আর সত্যি সত্যি গ্র্যান্ডমা তাই ভাবে আর খুবই মজা পায়। এসব শোনার পরে গ্র্যান্ডমা তখন ওখান থেকে চলে যায়। নিয়ান এইভাবে আধ ঘন্টা ধরে লাফিয়েছে। চিয়ান বলে, এবার তুমি তোমার ঘরে চলে যাও, কালকে কিন্তু একটা পার্টি রয়েছে, সেখানে তোমায় আমার সঙ্গে যেতে হবে। পরের দিন নিয়ান আর চিয়ান দুজন মিলে চলে আসে সেই পার্টিতে। তখনই ওদের সঙ্গে কথা বলতে চলে আসে চিউতং এর ছোট বোন, যার নাম লানশিন। লানশিন নিয়ানকে দেখেই তো খুব অপমান করতে শুরু করে। সবার সামনে বলে যে একটা খুনির মেয়ে তাদের বাবার জন্মদিনের পার্টিতে এসেছে, তার ওপর আবার মেয়েটা কথাও বলতে পারে না, বোবা, এসব বলে নিয়ানকে খুব অপমান করে। নিয়ান বলে, আমার বাবা নির্দোষ, আমার বাবা কখনোই এমন কাজ করেনি। কিন্তু লানশিন তো এই সব কথার একদমই পাত্তা দেয় না। তখনই ওখানে চিয়ানের ছোট বোন কেচিন চলে আসে। কেচিন সবসময় নিয়ানকে খুবই ভালোবাসে, তাই নিয়ানের কেউ অপমান করলে কেচিন সেটার প্রতিবাদও করে। তখনই চিয়ান নিয়ানের হাতটা ধরে আর সবার সামনে বলে যে আমি কারোর সঙ্গে পরিচয় করিনি, এটা হচ্ছে আমার ওয়াইফ নিয়ান। এটা দেখে লানশিন তো খুবই অবাক হয়ে যায়, আর নিয়ান খুব খুশি হয় যে অবশেষে সবার সামনে চিয়ান এটা স্বীকার করলো। সেই সময় চিউতং আর লানশিনের বাবা মা ওখানে চলে আসে। সবার সামনে এমন ঝামেলা করতে বারণ করে লানশিনকে। এরপর চিয়ান যখন ড্রিঙ্ক করছিল, ওর বোন কেচিন ওকে বোঝাচ্ছিল যেন চিয়ান সবসময় নিয়ানের অসম্মান না হতে দেয়, কারণ চিয়ান কখনোই নিয়ানের মতো এত ভালো মেয়ে জীবনে পাবে না। কিন্তু এসব কথা চিয়ানের তো খুবই বিরক্ত লাগছিল। সেই সময় পার্টিতে নিয়ানের সঙ্গে মিংশুর দেখা হয়ে যায়। মিংশু বলে যে মিস্টার লিন ওকেও ইনভাইট করেছে, কারণ মিস্টার লিনের সঙ্গে মিংশুর বাবার বন্ধুত্বের সম্পর্ক। মিংশু বলে, চলো তোমাকে আমি একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। চিয়ান বলে, না না, আমি চিয়ানের সঙ্গে এখানে এসেছি। মিংশু বলে, আমি জানি তুমি চিয়ানের ওয়াইফ, কিন্তু তাই বলে কি তোমার সঙ্গে আমি বন্ধুত্বও করতে পারবো না? এটা শুনে নিয়ান কি বলবে বুঝতে পারে না। এদিকে ওদের দুজনকে কথা বলতে ওপর থেকে দেখতে পায় চিয়ান, আর এটা দেখার সাথে সাথে চিয়ান চলে আসে ওদের সামনে। চিয়ান এসে নিয়ানকে ডাকে, তাই নিয়ানও চিয়ানের পাশে গিয়েই দাঁড়ায়। তখনই পার্টির মাঝখানে লানশিন অ্যানাউন্স করে সবাইকে সুইমিং পুল সাইডের দিকে যেতে। সবাই মিলে তখন সুইমিং পুল সাইডের এখানে চলে আসে, তবে বুঝতে পারে না কেন লানশিন এখানে সবাইকে আসতে বলেছে। তখনই লানশিন বলে, আজকে সবার সঙ্গে আমার দিদি চিউতং এর পরিচয় করিয়ে দেব। তখনই হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় চিউতং ওখানে চলে আসে, আর দেখা যায় চিউতং কোমা থেকে ওর জ্ঞান ফিরে এসেছে। এটা দেখে ওই পার্টিতে থাকা সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। চিয়ান তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না। চিউতং এর মা বাবাও জানতো না যে তাদের মেয়ের জ্ঞান ফিরে এসেছে। চিয়ান তখন নিয়ানের হাত ছেড়ে চিউতং এর দিকে ছুটতে আসে আর বলে, তোমার কখন জ্ঞান ফিরেছে? তুমি আমাকে কিছু বলনি কেন? চিউতং বলে, আমি জানতে পেরেছি গত 3 বছর ধরে তুমি আমার খেয়াল রেখেছো। আজকে আমার জ্ঞান ফিরেছে, সেটা শুধুমাত্র তোমার জন্য। আমি জানতাম তুমি আমাকে ভুলে কখনোই থাকতে পারবে না। চিউতংকে এতটা সুস্থ দেখে চিয়ান তো দারুণ খুশি হয়ে যায়। এদিকে নিয়ান ও খুব মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় লানশিন ওয়েটারকে কিছু একটা ইশারা করে, আর তখনই ওয়েটার নিয়ানকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। এটা দেখে চিয়ান তো একদম অবাক হয়ে যায়। চিয়ান বাঁচাতেই যাবে, কিন্তু তখনই চিউতং আবারও অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। এদিকে নিয়ানকে বাঁচিয়ে নেয় মিংশু, সে জলে ঝাঁপ দিয়ে নিয়ানকে বাঁচায়। চিয়ান তো নিয়ানের দিকে আর তাকায় না, বরং চিউতংকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালের দিকে বেরিয়ে যায়। তখনই দেখা যায় ওখানে আরেকটা নতুন ক্যারেক্টার, যার নাম চিউয়েন। এই চিউয়েন হচ্ছে চিয়ানের সৎ ভাই।
চিউয়েন মনে মনে অনেক বছর থেকেই চিউতংকে ভালোবাসে, আর চিউতং যখন হসপিটালে ভর্তি ছিল এতগুলো দিন, চিউয়েন সবসময় এসে চিউতংয়ের খেয়াল রেখেছে, ওর গা মুছিয়ে দিয়েছে, ওর হাতে ক্রিম লাগিয়ে দিয়েছে, সব কিছু করেছে। ঠিক সেই মুহূর্তেই চিউতংয়ের জ্ঞান ফেরে, যেটা দেখে চিউয়েন তো খুবই খুশি হয়ে যায়। চিউতং বলে, আমি তোমায় বলেছিলাম যে আমাকে কিডন্যাপ করেছে নিয়ানের বাবা এমন সাজাতে, কিন্তু তুমি তার পরিবর্তে কেন চিয়ানের ক্ষতি করতে চেয়েছিলে? চিউয়েন বলে, কারণ আমি চিয়ানকে সহ্য করতে পারি না। তুমি আমাকে ভালো না বেসে তুমি চিয়ানকে ভালোবেসেছো, সেই জন্য আমি ওকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু এখন তুমি যা চাইবে তাই হবে, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। এরপর চিউয়েন ওখান থেকে বেরিয়ে যায় ডাক্তারকে খবর দিতে। পরের দিন সকালে চিউতং আরও বেশি সুস্থ হয়ে যায়, আর নার্স জানায় গত 3 বছরে চিউতংয়ের খেয়াল রেখে গেছে চিয়ান। চিয়ান বিয়ে করেছে তার বউ নিয়ানকে। নিয়ানের রক্ত দিয়ে এতগুলো বছর ধরে চিউতংকে বাঁচিয়ে রেখেছে চিয়ান। এগুলো জানার পরে চিউতং খুব খুশি হয়ে যায়। সেই সময়ই চিউতংয়ের বোন ওখানে দেখা করতে চলে আসে। চিউতং আর লানশিন দুজনে মিলে তখন প্ল্যান করে যে চিউতংয়ের জ্ঞান ফেরার ব্যাপারে ওরা কাউকে কিচ্ছু জানাবে না, একেবারে ওদের বাবা মিস্টার লিনের জন্মদিনের দিন সবাইকে সারপ্রাইজ দেবে। চিউতংয়ের মনে পড়ে যায় 3 বছর আগে চিয়ান তো সেদিন নিয়ানকে প্রপোজ করতে যাচ্ছিল, আর সেদিন রাস্তায় চিয়ানের দেখা হয়ে যায় চিউতংয়ের সঙ্গে। চিউতং ওর জন্মদিনের জন্য চিয়ানকে ইনভাইট করে, কিন্তু চিয়ান বলে আমি যেতে পারবো না, কারণ কালকে হয়তো আমি নিয়ানের সঙ্গে সময় কাটাবো। আর পুরনো এইসব কথায় তখন চিউতংয়ের মনে পড়ে যায়। আবারও প্রেজেন্ট দেখানো হয়, চিয়ান তখন চিউতংকে নিয়ে হসপিটালে ছুটতে ছুটতে চলে আসে, আর তখনই ও উল্টো দিকে দেখতে পায় মিংশু আর নিয়ানকে, কারণ মিংশু নিয়ানকেও হসপিটালে নিয়ে এসেছে। মিংশু বলে, তুমি তোমার ওয়াইফের দিকে না তাকিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে এখানে এসেছো। তখনই দেখা যায় যে চিউতং আসলেই এতক্ষণ অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে। চিয়ান তখন চিউতংকে নিয়ে ওখান থেকে চলে যায় কোনো কথা না বলে। ডাক্তার জানায় যে আসলে অনেক বছর পর কোমা থেকে ফিরে এসছে বলে এরকম অজ্ঞান হয়ে যাচ্ছে, তবে এটা চিন্তার কিছু নয়। চিউতং তখন চিয়ানকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। চিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কিন্তু চিয়ানের তখন খুবই চিন্তা হচ্ছিল নিয়ানের জন্য। নিয়ান এখন কেমন আছে এটা জানতে খুব ইচ্ছে করছিল। চিউতংয়ের তখন মনে পড়ে যায় ও যখন দেখতো চিয়ান আর নিয়ান কাছাকাছি সময় কাটাচ্ছে, তখন ওটা ও কিছুতেই মেনে নিতে পারতো না, কারণ ও নিজেই চিয়ানকে মনে মনে পছন্দ করত। আর এই পুরনো সমস্ত কথা চিয়ান তো এখন ভুলে গেছে, তাই চিউতং ঠিক করেছে পুরনো কোনো কথা চিউতং চিয়ানকে জানাবে না, তার পরিবর্তে নকল গার্লফ্রেন্ড সেজেই চিউতং থাকবে। এটা ভেবেই চিউতং তখন চিয়ানকে জড়িয়ে ধরে। চিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি নিয়ানকে বিয়ে করলেও ওকে আমি কখনো নিজের স্ত্রী বলে মানিনি। গত 3 বছর ধরে ওর রক্ত দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। ওর বাবাও সেই অ্যাক্সিডেন্টের জন্য জেল খেটেছে, এবার নিয়ানকে আমিও মুক্তি দেব। এটা শুনে চিউতং খুব খুশি হয়ে যায় আর বলে, তাহলে তুমি নিয়ানকে এখানে আসতে বলো আমার খেয়াল রাখার জন্য। চিয়ান তখন বলে, ঠিক আছে, তুমি যখন তাই চাইছো তাহলে সেটাই হবে। চিউতং আবারও চিয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু চিয়ান কিছুতেই যেন চিউতংকে জড়িয়ে ধরতে পারছিল না। তো একটা জিনিস চিয়ানকে যেন আটকাচ্ছে। পরের দিন রাতে চিয়ান যখন বাড়িতে ফিরে আসে, ও দেখতে পায় নিয়ান নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে এরকমই সিদ্ধান্ত নিয়েছে, যেটা দেখে চিয়ান তো খুবই অবাক হয়ে যায়। চিয়ান বলে, তুমি চলে যাচ্ছ কেন? নিয়ান বলে, এখন তো চিউতংয়ের জ্ঞান ফিরে এসেছে, আমার আর কোনো দরকার নেই। চিয়ান বলে, আমার থেকে মুক্তি পাওয়ার খুব তাড়া তোমার, তাই না? চিয়ান বলে, তোমার আর আমার মধ্যে তো কোনো সম্পর্কই নেই। চিয়ান বলে, তুমি ভুলে যেও না তুমি কিন্তু আমার সেক্রেটারি। নিয়ান বলে, কোন সেক্রেটারি তার বসের বাড়িতে একসাথে থাকে? নিয়ান তখন নিয়ানের হাত ধরে টানতে টানতে লিফটের ভেতরে নিয়ে যায় আর বলে, একটা কথা কিছুতেই তুমি ভুলে যেও না, তুমি কিন্তু এখনো আমার বউ, তাই তোমার ওপর সমস্ত জোর খাটানোর অধিকার আমার আছে, তাই তুমি আমার থেকে এত সহজে কোনোভাবেই মুক্তি পাবে না। কথাগুলো বলতে বলতেই চিয়ান তখন নিয়ানকে অনেক অনেক কিস করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে চিয়ান ওর বাড়ির কাজের লোককে বলে দেয় চিউতংয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। নিয়ান এসে বলে ও ওই খাবারটা নিয়ে চিউতংয়ের কাছে যাবে, কারণ নিয়ান জানতে চায় যে সেদিন সত্যি সত্যি নিয়ানের বাবা চিউতংকে কিডন্যাপ করেছিল কিনা। অন্যদিকে হসপিটালে লানশিন চিউতংকে সাজিয়ে দিচ্ছিল, তখনই খাবার নিয়ে নিয়ান ওখানে আসে। আর নিয়ানকে এখানে দেখেই লানশিন তখন খুবই অপমান করে, কিন্তু চিউতং খুবই ভালো ব্যবহার করে, কারণ চিউতং চায় নিয়ান যেন খুব ভালোই ভালোই চিয়ানকে ডিভোর্স দিয়ে দেয়। নিয়ান যে খাবারটা এনেছিল সেই খাবারটা ঠিকঠাকই ছিল।
তো চিউতং তখন ইচ্ছে করে পিনাট বাটার বেশি করে খেতে থাকে, কারণ পিনাট বাটারে অ্যালার্জি রয়েছে চিউতংয়ের। ওইটা ইচ্ছে করে করে যাতে চিয়ান নিয়ানকে ভুল বোঝে। কিছুক্ষণ পরেই চিউতংয়ের গা হাত পা চুলকোতে শুরু করে, যেটা দেখে নিয়ান তো খুবই অবাক হয়ে যায়। এটা দেখে চিউতং খুব খুশি হয়, কারণ ওর প্ল্যান সাকসেসফুল হয়েছে। শিন তখন তাড়াতাড়ি করে এই খবর চিয়ানকে জানায়, যেটা শুনে চিয়ানও তো খুব অবাক হয়ে যায়। অনেক ট্রিটমেন্টের পরে চিউতং এখন আবারও ঠিক হয়ে যায়, তবে ওর গায়ে লাল লাল দাগ ভর্তি হয়ে গেছে। সেই সময় ওখানে চিয়ান চলে আসে, আর চিয়ান আসলেই লানসিং বলে যে নিয়ান ইচ্ছে করে পিনাট বাটার খাইয়েছে যাতে চিউতংয়ের সারা শরীরে অ্যালার্জি বেরোয়। চিয়ান বলে যে আমি এসব কিছু করিনি, চিউতং নিজেই পিনাট বাটার খেয়েছে। তবে চিয়ান তো এসব কিছুই বিশ্বাস করে না। নিয়ান তখন কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। বাড়িতে এসে নিয়ান যখন স্নান করছিল ভাবছিল যে পুরনো দিনগুলো কত সুন্দর ছিল, কিন্তু পুরনো সেই মানুষটার সঙ্গে এখন চিয়ানের কোনো মিলই নেই। দিন রাত হয়ে গেলে চিয়ান যখন বাড়ি আসে, ওর গ্র্যান্ডমা ওকে জানায় যে কালকে নিয়ানের জন্মদিন, তাই কালকে যেন হোটেলে একটা সুন্দর টেবিল বুক করে রাখে চিয়ান। চিয়ান এসে তখন নিয়ানের ঘরে টেবিলের উপর একটা স্টিকি নোটসে লিখে রাখে কালকে রাত 8টার সময় একটা হোটেলে যেতে, সেখানে ওর জন্মদিন পালন হবে। স্নান থেকে নিয়ান বেরিয়ে এই লেখাটা পেলে ও খুব খুশি হয়ে যায়, এটা ভেবে যে চিয়ান ওর জন্মদিন মনে রেখেছে। পরের দিন সকালে বক্সিং প্র্যাকটিস করতে এসে চিয়ান দেখতে পায় ওখানে মিংসু রয়েছে, তাই মিংসুর সঙ্গে এক রাউন্ড বক্সিং শুরু করে। এদিকে আজকে রাতের বেলা জন্মদিন পালন করবে বলে নিয়ান খুব সুন্দর করে সেজে একটা ক্যাবে উঠে পড়ে। ক্যাবের ড্রাইভারকে দেখেই বোঝা যায় যে এ আসলেই একটা শয়তান। নিয়ান তো আজকে খুবই ভালো মুডে রয়েছে, কারণ আজকে প্রথমবার ও চিয়ানের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেট করবে। বেশ কিছুটা আসার পরে নিয়ানের তখন সন্দেহ হয় যে এই ড্রাইভারটা ওকে ভুল দিকে নিয়ে যাচ্ছে, কারণ শহর থেকে ওরা কেমন একটা গ্রামের রাস্তার ভেতরে ঢুকে পড়েছে। যেটা দেখে নিয়ান খুব ভয় পেয়ে যায়, আর ওর নিজের লাইভ লোকেশনটা তাড়াতাড়ি করে চিয়ানকে পাঠিয়ে দেয়। ড্রাইভারটা তখন একটা জায়গায় গাড়িটা নিয়ে এসে থামায়, আর তখনই ও নিয়ানকে অজ্ঞান করে দেয়। এদিকে চিয়ান আর মিংসু ওরা দুজনে বক্সিং করে তো অনেক ক্লান্ত হয়ে গেছে। দুজনের মধ্যে কেউ জেতেনি আবার কেউ হারেনি, দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছে। চিয়ান তখন ফোনটা হাতে নিতেই দেখতে পায় যে নিয়ান ওকে ওর লাইভ লোকেশন পাঠিয়েছে, যেটা দেখে চিয়ান বুঝতে পারে নিয়ান নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তখনই চিয়ান নিজের গাড়ি নিয়ে আর মিংসু নিজের বাইক নিয়ে খুঁজতে বেরোয় নিয়ানকে। এদিকে নিয়ানকে ওরা হাতটা বেঁধে কিডন্যাপ করে রেখে দিয়েছে, আর ওখানে খুব বাজে বাজে ছেলেরা ছিল। ওখানেই বেশ কিছু বাজে ছেলেরা ছিল, তার মধ্যে একটা ছেলে নিয়ানের কাছে এসে খুব বাজে বাজে কথা বলতে শুরু করে, সাথে সাথে নিয়ানের শরীরের বিভিন্ন জায়গায় টাচ করতে থাকে। নিয়ান বারবার করে ছেড়ে দিতে বলে, কিন্তু ওরা তো কিছুই শোনে না, তার পরিবর্তে নিয়ানের ড্রেসটাও ছিঁড়তে শুরু করে। তখনই ওই লোকেশন অনুযায়ী চিয়ান আর মিংসু চলে আসে ওখানে, আর এসে যখন এরকম দেখে তখন ওই গুন্ডাগুলোকে দুজন মিলে খুব মারে। চিয়ান এসে তখন নিয়ানের হাতটা খুলে দেয়, আর ওখান থেকে নিয়ানকে উদ্ধার করে দুজন মিলে ওখান থেকে নিয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে। এই গুন্ডাটা মার খেয়ে তখন চিউয়েনকে ফোন করে আর বলে ওদের প্ল্যানটা পুরো ভেস্তে গেছে। তো বোঝা যায় এই সমস্ত কিছু আসলে চিউয়েনের প্ল্যান ছিল, কারণ চিউয়েনকে এমনটা করতে বলেছিল চিউতং। চিউতং যখন জানতে পারে ওদের প্ল্যান কাজ করেনি, তখন চিউতংও খুব রেগে যায়। চিউয়েন এমন একটা সাইকো ছেলে যে জানে যে চিউতং অন্য একটা ছেলে মানে চিয়ানকে ভালোবাসে, তবুও চিউতং এর সব সময় খেয়াল রাখে। চিয়ান উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। চিউয়েন এগুলো এই জন্যই করে যে ও ভাবে চিউতং হয়তো একদিন ওর ভালোবাসা ঠিক বুঝতে পারবে। তখনই চিউতং এর মাথায় একটা বুদ্ধি আসে। অনেক বছর আগে থেকে নিয়ানের এই বেবি ফ্লাওয়ারগুলো খুবই ভালো লাগতো। এমনই একদিন নিয়ান আর চিউতং একই জায়গায় বসে ছবি আঁকছিল। হঠাৎ ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লে নিয়ান তখন ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। চিউতং তখন এসে দেখে যে ওই আঁকার বোর্ডের ওখানে সেই বাঁশিটা ঝোলানো রয়েছে। এই বাঁশিটা চিয়ান নিয়ানকে গিফট করেছিল। চিউতং তখন ওই বাঁশিটাকে চুরি করে নেয়। নিয়ান তারপর ওয়াশরুম থেকে ফিরে এসে ওখানে বাঁশিটা না দেখতে পেয়ে চিউতংকে জিজ্ঞাসা করে দেখেছে কিনা, কিন্তু চিউতং মিথ্যে বলে যে ও তো কিছুই জানে না। নিয়ান তখন চারপাশ খুঁজতে থাকে, কিন্তু ও আর কোথাও খুঁজে পায় না। এই পুরনো কথাটা মনে পড়েই চিউতং হাসতে থাকে আর বলে এই বাঁশিটা দিয়েই এবার আমি প্রমাণ করে দেব যে আমি আসলে চিয়ানের পুরনো ভালোবাসা। অন্যদিকে নিয়ানকে দেখা যায় ও ঘুমাচ্ছিল, আর ওর পাশে তখন বসেছিল চিয়ান। চিয়ান তখন আবারও স্বপ্নের আকারে দেখতে পায় যে দুটো মেয়ে একসাথে ছবি আঁকছে, আর সেখানে রয়েছে সেই বেবি ফ্লাওয়ার। এমনই স্বপ্নে আবারও চিয়ানের ঘুম ভাঙে।
হঠাৎ করে ওর আবারও মনে পড়ে যে একটা বাঁশি ও উপহার দিয়েছিল ওর ভালোবাসাকে। ওকে জানতে হবে ও বাঁশিটা কাকে দিয়েছিল। জন্মদিনের দিন ওদের তো আর একসঙ্গে সময় কাটানো হয়নি, তাই পরের দিন সবাই মিলে পালন করে নিয়ানের জন্মদিন। পরের দিন সন্ধেবেলা নিয়ান আর চিয়ান দুজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়। এরা আসলে বিদেশের একটা ক্লায়েন্ট, আজকে এসেছে এখানে, তাই চিয়ান এসেছে ওদের সঙ্গে দেখা করতে। এরা দুজন দুজনকে খুবই ভালোবাসে, তাই এদের দুজনের সামনে নিয়ান আর চিয়ান খুব হ্যাপি একটা কাপল সাজার নাটক করে। এমন করে যেন ওরা দুজন দুজনের সঙ্গে খুব সুখে আছে। ওরা জিজ্ঞাসা করে নিয়ান আর চিয়ানের লাভ স্টোরিটা কিভাবে শুরু হলো। নিয়ান তখন বলে আমাদের দুজনের কলেজে দেখা হয়েছিল, আর প্রথম দেখাতেই আমি ওর ওপর ক্রাশ খেয়েছিলাম। কলেজে ও সব থেকে বেশি হ্যান্ডসাম ছিল। প্রথমে ভাবতাম ও হয়তো আমাকে কোনোদিনও পাত্তা দেবে না, কিন্তু পরে জানতে পারলাম যে ও আমার ওপর ক্রাশ খেয়েছে। আর তারপরেই আমাদের মধ্যে লাভ স্টোরি শুরু হয়, আর আমরা একে অপরকে ভালোবাসি। আর তারপরে বিয়ে করে এখন 3 বছর হয়ে গেল। এমন সুন্দর লাভ স্টোরি শুনে ওরা খুব খুশি হয়, কারণ ওদের লাভ স্টোরিও কলেজ জীবন থেকেই শুরু হয়েছিল। সেদিন রাতে নিয়ান আর চিয়ান বাড়িতে ফিরে আসে। নিয়ান চলে যাওয়ার সময় চিয়ান ওকে ডাকে। চিয়ান বলে তুমি সেই সময় বললে যে তুমি নাকি আমার উপর কলেজে ক্রাশ খেয়েছিলে, এটা কি সত্যি? নিয়ান বলে এখন এসবে কিছু যায় আসে না। চিয়ান বলে যায় আসে, সত্যিটা বলো। নিয়ান বলে হ্যাঁ, আমি তোমার উপর ক্রাশ খেয়েছিলাম। এটা শুনে চিয়ান তখন নিয়ানকে একদম নিজের কাছে টেনে নেয়, আর তারপরে খুবই আদর করতে থাকে। আসলে এতদিন নিয়ানের সঙ্গে থাকতে থাকতে চিয়ান নিয়ানকে ভালোবেসে ফেলেছে, তবে সেটা কখনো বুঝতে পারেনি। আর আজকে চিয়ানকে নিয়ান আর বাধা দেয় না। আর এই রাতেই ওরা দুজন দুজনের সঙ্গে অনেক রোম্যান্স করে। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় ওরা দুজনে তখনও ঘুমাচ্ছে। চিয়ানের ঘুম ভাঙে, আর পাশে নিয়ানকে দেখে চিয়ান খুবই খুশি হয়। এই সময় চিউতং চিয়ানকে ফোন করে, আর চিয়ান তখন চিউতংয়ের সঙ্গে আস্তে আস্তে কথা বলে, যাতে নিয়ান এটা শুনতে না পায় বা নিয়ানের ঘুম না ভাঙে। কিন্তু নিয়ানের তখন ঘুম ভেঙে যায়, আর ও সব কিছুই শুনতে পায়। চিয়ান তারপর ওখান থেকে উঠে চলে যায়। নিয়ানের তখন খুব কষ্ট হয়, ও চিয়ানকে পেয়েও কোনোভাবে যেন নিজের করে পাচ্ছে না। নিয়ান নিজেকে বোঝায় কালকে রাতে ওদের দুজনের মধ্যে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। এরপর চিয়ান চলে আসে হসপিটালে চিউতংয়ের সঙ্গে দেখা করতে। চিউতং তখন দেখায় যে ও নিজের 2 পায়ে এখন একটু একটু করে হাঁটতে পারছে, তবে এখনও খুব ভালো করে পারছে না। চিউতং কান্না করতে করতে বলে তুমি নিয়ানকে তাড়াতাড়ি করে ডিভোর্স দাও আর আমাকে বিয়ে করে নাও। এটা শুনে চিয়ান মোটেই খুশি হয় না, আর চিন্তা করতে থাকে যে ও কাকে বেছে নেবে নিজের জীবনে। চিয়ান বলে আমি নিয়ানকে আর কষ্ট দিতে পারবো না। এটা শুনে চিউতং তখন চিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে প্লিজ চিয়ান, তুমি এমন কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। চিউতং তখন ওই বাঁশিটা দেখায় আর বলে তোমার এটার কথা মনে আছে? তুমি এটা আমাকে উপহার দিয়েছিলে আর বলেছিলে এটা আমি যখনই বাজাবো তুমি আমার কাছে চলে আসবে। এটা দেখে চিয়ান তো একেবারে অবাক হয়ে যায়, কারণ স্বপ্নের আকারে ও যখন দেখতো তখন এই বাঁশিটাও ও দেখতে পেয়েছিল, আর এটুকু বুঝতে পেরেছিল এই বাঁশিটা ও যাকে দিয়েছে সেই হচ্ছে ওর ভালোবাসা। তাই আজকে চিয়ান বুঝতে পেরেছে যে ওর ভালোবাসা আসলেই চিউতং। তাই চিয়ান তখন চিউতংকে জড়িয়ে ধরে আর কথা দেয় যে ও নিয়ানকে ডিভোর্স দেবে আর চিউতংকে বিয়ে করবে। এরপর চিয়ান অফিসে চলে আসে আর হাতে সেই বাঁশিটার দিকে তাকিয়ে ভাবে যে তাহলে এতদিন ধরে আমি যাকে ভালোবেসেছি সে শুধুমাত্রই চিউতং। কারণ এতদিন চিয়ানের কোথাও একটা মনে হচ্ছিল যে হয়তো ও যাকে ভালোবেসেছিল সেটা নিয়ান হলেও হতে পারে, কিন্তু আজকে ওর সমস্ত ভুল ভেঙে গেছে। অন্যদিকে নিয়ান আসে হসপিটালে ওর বাবার সঙ্গে দেখা করতে। ওর বাবার শরীরটা অনেক খারাপ, হার্ট অ্যাটাক হয়েছিল। নিয়ানকে দেখে ওর বাবা খুব খুশি হয়ে যায়। নিয়ান বলে 3 বছর আগে ওই দিনে কি হয়েছিল। নিয়ানের বাবা বলে আমিও জানি না সেদিন কি হয়েছিল, আমাকে একটা ছেলে এসে বলেছিল যে সে তোর ক্ষতি করে দেবে। এই ভয়ে আমি স্বীকার করে নিয়েছিলাম যে গাড়িটা সেদিন আমি চালাচ্ছিলাম আর চিয়ানকে আমি ধাক্কা দিয়েছি। নিয়ানের বাবা আরও বলে সেদিন যে ছেলেটা ওকে এটা করতে বলেছিল তার গালে একটা কাটা দাগ রয়েছে। এটা শুনে নিয়ান খুব অবাক হয়ে যায়, কারণ এমন কাউকে নিয়ান চেনে না। নিয়ান ওর বাবার সঙ্গে কথা বলে বেরিয়ে গেলেই ওখানে চিউতং চলে আসে। চিউতং তখন সেদিন যা যা হয়েছিল সমস্ত সত্যিটা বলে। নিয়ানের বাবাকে ফাঁসানোর জন্য সেদিন কিডন্যাপের নাটকটা করা হয়েছিল। শুধু তাই নয়, গত 3 বছর ধরে নিয়ানের রক্ত নিয়ে চিউতং বেঁচে ছিল। নিয়ানের হাজবেন্ড চিয়ান এগুলো নিজে করিয়েছে। সমস্ত কথা শুনে নিয়ানের বাবার খুব শরীর খারাপ করতে শুরু করে, আর তখন আবারও হার্ট অ্যাটাক হয় আর নিয়ানের বাবা মারা যায় ওখানেই।
আর এভাবেই চিউতং নিয়ানের বাবাকে ইনডিরেক্টলি খুন করে ফেলে। সেদিনই রাত হয়ে গেলে নিয়ান বাড়িতে চলে আসে আর হাতে নিজের ইউএসডি রিপোর্ট নিয়ে বসেছিল, কারণ নিয়ান এখন 5 সপ্তাহের প্রেগনেন্ট। ডাক্তার বলেছে প্রথম স্টেজে নিয়ান যেন অনেক সাবধানে থাকে। ঠিক সেই সময় হসপিটাল থেকে ফোন আসে যে নিয়ানের বাবা আর বেঁচে নেই। আর এমন খবর পেয়ে নিয়ান তো একেবারে অবাক হয়ে যায়। অজান্তেই ওর মুখ থেকে আওয়াজ বেরোয় বাবা। মানে নিয়ান আজকে তার বাবার মৃত্যুর খবর পেয়ে প্রচণ্ড অবাক হয়ে তার মুখে আজকে আওয়াজ বেরিয়েছে, সে কথা বলতে পারছে। এরপর নিয়ানের বাবাকে কবর দেওয়া হয় আর সেখানে নিয়ানের মা খুব কান্নাকাটি করছিল। সবাই নিয়ানের বাবাকে খুব ভালোবাসতো। এখানে চিয়ানের বোন কেচিং, মিংসু ওরা সবাই এসেছে। নিয়ান এখনও কাউকে বলেনি ও কথা বলতে পারছে, আর সেই জন্য এখনও ও সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে সবার সঙ্গে কথা বলছে। তখনই ওখানে চিউতং আর ওর বোন লানশিন চলে আসে। ওদের দেখে কেচিং খুব রেগে যায় আর এখান থেকে চলে যেতে বলে। নিয়ানও ওদেরকে সহ্য করতে পারছিল না। নিয়ানের মা বলে, তোমাদের জন্যই আমার হাজবেন্ডকে জেল খাটতে হয়েছে, আর এখন তোমরা আমার হাজবেন্ডের মৃত্যুতে খুব খুশি হয়ে এখানে দেখতে এসেছো। এসব শুনে চিউতং এর বোন লানশিন খুব অপমান করে নিয়ানের মাকে। নিয়ানের খুব রাগ হয়ে যায় এসব দেখে আর এসে লানশিনকে চড় মারে। চিউতং বলে, তোমার সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত তোলার। নিয়ান তখন চিউতংকেও চড় মারে। এটা দেখে তখন ওখানে চিয়ান আসে আর বলে, তুমি এবার শান্ত হও, এখন ধরে তুমি এসব নাটক করে যাচ্ছ। এটা শুনে নিয়ান তখন চিয়ানকেও চড় মারে। মিংসু এসে বলে, এখান থেকে সবাই চলে যাও তোমরা। চিয়ান তখন চিউতং আর লানশিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। চিয়ান বুঝতে পারে যে চিয়ানকে ও এতটা ভালোবেসেছিল, সেই চিয়ান ওর ভালোবাসার যোগ্য নয়। পরের দিন কেচিং একটা পেন ড্রাইভ দিয়ে বলে, এখানে চিউতংয়ের তুই আসল রূপটা দেখতে পাবি। সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে চিউতং গেছে নিয়ানের বাবার সঙ্গে দেখা করতে, আর নিয়ানের বাবাকে সমস্ত কিছু বলছে চিউতং, যে চিউতং কিভাবে নিয়ানের বাবাকে ফাঁসিয়েছে। আর এই কথাগুলো শুনে এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে চিউতং মোটেই চিয়ানের প্রথম ভালোবাসা ছিল না। এদিকে লুকিয়ে লুকিয়ে ওই ভিডিওটাই দূর থেকে দেখছিল নিয়ান। আর এটা দেখে নিয়ান বুঝতে পারে ওর বাবাকে ইনডিরেক্টলি আসলে খুন করেছে চিউতং নিজে। আর আজকে চিয়ানের কাছেও সবটা পরিষ্কার হয়ে যায় যে আসলে চিউতং কিরকম ক্রিমিনাল একটা মেয়ে। এরপর ব্রাইডাল সব দেখা যায় আর সেখানে এসেছে চিউতং বিয়ের গাউন ট্রাই করতে, কারণ ও ধরে নিয়েছে চিয়ান নিয়ানকে ডিভোর্স দিয়ে ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে। আর চিউতং এর নির্লজ্জ এই বোনটা সবসময় চিউতংকে সাপোর্ট করে। সেই সময় ওখানে নিয়ান চলে আসে আর নিয়ান অনেকটা চিউতং এর মতো সাজ দিয়ে এখানে এসেছে। নিয়ানকে এরকম সাজে ওরা দেখে তো প্রচন্ড অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে নিয়ান এখানে কেন এসেছে আর এরকম সাজেই বা কেন এসেছে। তারপরে আবার বলে, ও তুমি তো কথা বলতে পারো না, খালি হাত পা নাড়িয়ে ঢং করো। লানশিন বলে, এবার চিউতং চিয়ানকে বিয়ে করবে আর চিয়ান তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। ঠিক সেই সময় ওখানে চিয়ান চলে আসে। নিয়ান বলে, চিউতং আমি তোমাকে কখনো ছেড়ে দেব না। নিয়ানের মুখে কথা শুনে ওখানে চিয়ান, চিউতং, লানশিন ওরা সবাই মিলে তো ভীষণ অবাক হয়ে যায়। চিয়ান বলে, নিয়ান তুমি কথা বলতে পারছো? নিয়ান বলে, প্রথমে তুমি আমার বাবাকে জেলে পাঠিয়েছো আর তারপর আমার রক্ত নিয়ে 3 বছর বেঁচে থাকলে। সবকিছু চিয়ানের জন্য, তুমি চিয়ানকে নিয়ে নাও, ওকে আমার এমনিও লাগবে না। কথাটা বলে নিয়ান তখন নিজের ইউএসডি রিপোর্টটা চিউতংকে দেখায়। চিউতং এটা দেখে তো অবাক হয়ে যায় যে নিয়ান আসলে প্রেগনেন্ট। যেটা জানতে পেরে চিয়ান সে তো নিজেও অনেকটা অবাক হয়ে যায়। নিয়ান তখন চিয়ানকে চড় মারে আর বলে, সারপ্রাইজটা কেমন লাগলো বলো। নিয়ান ওখান থেকে চলে যাওয়ার সময় চিয়ান বলে, তুমি এই কথাটা আমাকে বলনি কেন? নিয়ান বলে, আমি ডিভোর্স চাই। কথাটা বলে নিয়ান ওখান থেকে চলে যায়। চিউতং বলে, চিয়ান তুমি তাড়াতাড়ি করে নিয়ানকে ডিভোর্স দিয়ে দাও, তারপরে আমরা বিয়ে করব। চিয়ান বলে, আমি তোমাকে বিয়ে করব এটা আমি কখনোই বলিনি চিউতং, কারণ আমি অলরেডি নিয়ানকে বিয়ে করে ফেলেছি। আর তাছাড়া আমি জানতে পেরে গেছি যে নিয়ানের বাবা তোমার জন্যই মারা গেছে, আমি সমস্ত কিছু দেখেছি। এসব শুনে খুবই অবাক হয়ে যায় চিউতং। চিয়ান তখন ওখান থেকে চলে যায়। ওখান থেকে চিয়ান বেরিয়ে চারিদিকে খুঁজতে থাকে নিয়ানকে, কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে আর গাড়িটাও উল্টো দিক থেকে আসে। এই একই ঘটনা ওর সাথে আগেও হয়েছে আর ঠিক সেই মুহূর্তেই ওর পুরনো সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। ওর পুরো মনে পড়ে যায় ও যাকে ভালোবাসতো সেটা মোটেই চিউতং না, সেটা হচ্ছে নিয়ান। নিয়ানের সঙ্গেই ওর প্রেম ছিল কলেজ জীবন থেকে। ফ্ল্যাশব্যাকে 4 বছর আগেকার ঘটনা দেখানো হয়, যেদিন কলেজের মধ্যে নিয়ানের সঙ্গে চিয়ানের প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখাতেই চিয়ানকে তো দারুণ পছন্দ হয়ে গিয়েছিল নিয়ানের,
কারণ চিয়ান ছিল অনেক হ্যান্ডসাম আর ভীষণ ড্যাশিং দেখতে। নিয়ান যখন দেখে যে চিয়ান ওর সঙ্গে ওর মতো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এটা দেখে নিয়ানের খুব ভালো লেগে যায়। চিয়ান বলে ওর গ্র্যান্ডমায়ের একটা স্কুল রয়েছে, সেখান থেকেই ওই সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে। তাই প্রথম দেখায় চিয়ানকে নিয়ানের আরো বেশি করে পছন্দ হয়ে যায়। আর তারপরে লজ্জা পেয়ে নিয়ান ওখান থেকে চলে যায়। শুধু নিয়ানের নয়, চিয়ানেরও নিয়ানকে দারুণ ভালো লেগে যায়। সমস্ত স্মৃতি চিয়ানের তখন মনে পড়ে যায়, আর ঠিক তখনই গাড়িটাও সামনে এসে দাঁড়িয়ে যায়। আর আজকে চিয়ানের কাছেও সবটা পরিষ্কার হয়ে যায়। চিয়ান বাড়িতে এসে নিয়ানের রুম থেকে একটা ছোট্ট বাক্স খুঁজে পায়, যেটার ভেতরে ছিল ওর পুরনো ফোনটা। আর ও অন করে সেখানে পাসওয়ার্ডের জায়গায় নিয়ানের বার্থডেটা দেয়, আর তাতেই ফোনটা আনলক হয়ে যায়। ওই ফোনেই চিয়ান দেখতে পায় নিয়ানের সঙ্গে কাটানো কত মুহূর্তের ভালো ভালো ছবি, যেগুলো ওরা যখন একসাথে প্রেম করত তখন তুলেছিল। এই সময়গুলোতে নিয়ান আর চিয়ান একে অপরকে কি ভীষণ ভালোবাসতো। চিয়ান কথা বলতে পারলেও ও নিয়ানের সঙ্গে নিয়ানের মতো করেই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো, তাতে নিয়ানের এটা মনে না হয় যে নিয়ান বাকিদের থেকে অন্যরকম। সবকিছু মনে পড়ে আজকে চিয়ানের ভীষণ কষ্ট হচ্ছে। গত 3 বছর ধরে নরক যন্ত্রণা দিয়েছে ও নিয়ানকে। সেদিন রাতে খুব বৃষ্টি পড়ছিল। চিয়ান নিয়ানের বাড়ির সামনে চলে যায় ওই বৃষ্টির মধ্যেই। সেই সময়ই নিয়ান বাড়িতে ফিরছিল, আর নিয়ান তখন চিয়ানকে দেখতেও পায়। চিয়ান বলে, নিয়ান, তুমি কি তোমার জীবনে আমাকে সত্যি আর চাও না? চিয়ান বলে, কষ্ট হচ্ছে তোমার? আর গত 3 বছরে তুমি আমাকে যা কষ্ট দিয়েছ। প্রত্যেক মাসে আমাকে হসপিটালে যেতে হতো রক্ত দিতে, আর তুমি তখন চিউতংয়ের হাত ধরে বসে থাকতে। তখন আমি শুধু চাইতাম চিউতংয়ের জ্ঞান ফিরলে আমি হয়তো এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবো। কিন্তু না, তুমি আমাকে আসলেই এত সহজে মুক্তি দেবে না। কথাটা বলে নিয়ান তখন নিজের বিয়ের আংটিটা হাত থেকে খুলে ওখানেই ফেলে দেয়, যেটা গত 3 বছরে এত কষ্ট সহ্য করার পরও নিয়ান একবারও করেনি। কথাটা বলে নিয়ান যখন চলে যাচ্ছিল, চিয়ান বলে, আর আমাদের বাচ্চার কি হবে? এ কি তার বাবার ভালোবাসা পাবে না? নিয়ান বলে, তুমি কি মনে করো তুমি একজন ভালো বাবা হতে পারবে? কথাটা বলে নিয়ান ওখান থেকে চলে যায়। চিয়ান তখন চারিদিকে সেই আংটিটা পাগলের মতো খুঁজতে থাকে, আর তারপরে সেটা পেয়েও যায়। আর নিয়ানের কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে। পরের দিন রাতে নিয়ান আবারও চিয়ানের বাড়িতে আসে, কারণ চিয়ানের গ্র্যান্ডমা ওকে ডেকে পাঠিয়েছে। আসলে নিয়ান চায় না এই বয়স্ক মানুষটাকে সমস্ত সত্যিটা জানিয়ে কষ্ট দিতে। কেচিং তখন ওদের ফ্যামিলি অ্যালবাম নিয়ে চলে আসে, আর সেখানেই হঠাৎ করে ছবি দেখতে দেখতে চলে আসে চিওয়েনের ছবি। কেচিং তখন বলে, চিওয়েন একবার একটা কাচের অ্যাকোয়ারিয়ামের উপর পড়ে গিয়ে ওর গালটা কেটে গিয়েছিল। এই গাল কেটে যাওয়ার ব্যাপারটা শুনে নিয়ানের তখন কিছুটা সন্দেহ হয়, কারণ ওর বাবা ঠিক এমন কিছুই বলেছিল। কেচিং বলে, তবে বিদেশে গিয়ে চিওয়েন প্লাস্টিক সার্জারি করে ওর মুখের কাটা দাগটা ঢেকে দিয়েছে। এখন দেখলে আর কিছুই বোঝা যায় না। নিয়ান তখন একজনকে ফোন করে আর চিওয়েনের সার্জারি হওয়ার আগের ছবি চায়, কারণ নিয়ানের সন্দেহ হচ্ছে এই চিওয়েনই হচ্ছে আসল দোষী। পরের দিন চিওয়েন চলে আসে চিউতংয়ের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে, আর চিউতংয়ের মুখের হাসি দেখেই বোঝা যায় যে চিওয়েনের থেকে ওর আবার কিছু একটা চাওয়ার আছে। সেই সময় চিউতং বলে যে নিয়ানের যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটাকে শেষ করে ফেলতে হবে। এটা শুনে চিওয়েন অবাক হয়ে যায়, কিন্তু চিউতং যা বলে ও তো সেটাই করে। কোনটা ঠিক কোনটা ভুল সেসব না বুঝেই ও সেটাই করে। অন্যদিকে নিয়ানকে দেখা যায় ও তো এখন চিয়ানের বাড়িতেই রয়েছে। চিয়ান তখন নিয়ানের জন্য স্যুপ নিয়ে আসে, কিন্তু নিয়ান চিয়ানের সঙ্গে কোনো কথা বলে না, আর বলে স্যুপটা ওখানে রেখে চলে যেতে। কিন্তু চিয়ান চলে না গিয়ে নিয়ানের কাছে আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে ও এতদিন ধরে যা যা করেছে সমস্ত কিছু ভুল করেছে। নিজের হাতটাও দেখায় যে বিয়ের সময় যে আংটিটা নিয়ান পরেছিল সেই একই আংটি এখন চিয়ানও পরে আছে। চিয়ান বলে, আজকের পর থেকে আমি তোমার ভালো হাজবেন্ড হয়ে উঠবো, আর আমাদের বাচ্চার ভালো বাবা হয়ে যাব। তুমি প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। নিয়ান বলে, তুমি ভালো মানুষ হওয়ারই যোগ্য নও। তুমি আমাকে আগের মতোই ট্রিট করতে পারো, যেমনটা আগে সবসময় করতে ঠিক তেমন। নিয়ান বলে, তুমি এখন আমাদের বাচ্চার মা হতে চলেছো, তাই আমি তোমাকে এমন কোনো কথা বলবো না যেটাতে তোমার শরীরে এফেক্ট করবে। কথাটা বলে চিয়ান মনে মনে বলে, আমি এই 3 বছরের জন্য সারাটা জীবন তোমাকে মানিয়ে যাব। পরের দিন চিয়ান আর নিয়ান চলে যায় একটা বিজনেস পার্টিতে, আর সেখানে সেই কাপেলটাও ছিল। আজকে এখানে চিয়ান আর নিয়ান খুব হ্যাপি কাপল সেজে এসেছে। সেই সময় ওখানে চিওয়েন চলে আসে, আর চিওয়েনকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় চিয়ান। আসলে চিওয়েন সেও তো একটা বিজনেসম্যান, সেই জন্য আজকে এখানে ইনভাইটেড।
কিন্তু চিওয়েনকে দেখেও চিয়ান ওর সঙ্গে একদম কথা বলে না, কারণ ছোটবেলা থেকেই ওদের দুজনের মধ্যে কোনো বনিবনা হয় না। তবে আজকে চিওয়েন এখানে কিছু একটা প্ল্যান নিয়ে এসেছে, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তখনই ওখানে চিওয়েন চলে আসে নিয়ানের সঙ্গে কথা বলতে, এসে পরিচয় দেয় যে আমি হচ্ছি চিয়ানের ছোট ভাই। চিয়ান বলে হ্যাঁ আমি তোমার কথা শুনেছি। চিওয়েন বলে বোবা মানুষও যে এত ভালো কথা বলতে পারে সেটা আমি জানতাম না। চিয়ান বলে প্লাস্টিক সার্জারি করে মুখের কাটা দাগ যে কেউ এত ভালো করে ঢেকে দিতে পারে এটাও আমি জানতাম না। এটা শুনে নিয়ানের ওপর খুব রাগ হয়ে যায় চিওয়েনের। নিয়ান তখন ওখান থেকে চলে যেতে যাবে, কিন্তু চিওয়েন ওর হাত ধরে আটকায়। চিওয়েন বলে তুমি তোমার এই বাচ্চাটাকে দিয়ে কি ভেবেছো এই পরিবারে পাকাপাকি ব্যবস্থা করতে পারবে? তোমার বাচ্চা হয়ে গেলে তোমাকে কেউ পাত্তা দেবে না। কথাটা বলে চিওয়েন নিয়ানকে খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিয়ান এতটাই জোরে পড়ে যায় যে ওর খুবই ব্যথা করে পেটে, আর ও দেখতে পায় যে ওর অলরেডি ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে। সেই সময় চিয়ান ছুটতে চলে আসে নিয়ানের কাছে, আর এমন অবস্থা দেখে চিয়ান নিজেও খুব ভয় পেয়ে যায়। এরপর হসপিটালে নিয়ানের জ্ঞান ফেরে, আর তখন জানা যায় যে নিয়ানের পেটে যে বেবিটা ছিল সে আর নেই। কিন্তু এই বেবির কথা নিয়ান সম্পূর্ণভাবে ভুলে যায়। নিয়ান নিজের মাকে চিনতে পারলেও চিয়ানকে একদমই চিনতে পারে না, আর নিজের হাজবেন্ড হিসেবে ও মিংসুকে মনে করতে থাকে। এটা দেখে চিয়ান তো একদম অবাক হয়ে যায়। নিয়ান নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে কেচিনকে মনে করছে, আর বর হিসেবে মিংসুকে। চিয়ান বোঝানোর চেষ্টা করে যে ওদের দুজনের বিয়ে হয়েছে, কিন্তু নিয়ানের কিছুই মনে নেই। চিয়ানের তখন খুব কষ্ট হচ্ছিল। চিয়ান বাইরে তাকাতেই দেখতে পায় চিওয়েন ওখানে দাঁড়িয়ে এদেরকে দেখছে। চিওয়েন বাইরে এসে চিউতংকে খবর দিয়ে দেয় যে বেবিটা মরে গেছে। তখনই চিয়ান এসে চিওয়েনকে খুব জোরে মারতে থাকে, কারণ চিওয়েনের জন্য এই সমস্ত কিছু হয়েছে। চিয়ান বলে আজ থেকে তুই এই পরিবারের কেউ নোস। এটা শুনে চিওয়েনের খুবই রাগ হয়। মনের কষ্টে চিয়ান একটা বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে, আর ঠিক সেই সময় ওখানে চিউতং চলে আসে। চিয়ান এতটাই বেশি ড্রিঙ্ক করেছে যে চিউতং যে ওকে নিতে এসেছে এই সব দেখে ওর কোনো চিন্তাই নেই। চিউতং এর পর চিয়ানকে নিয়ে চিয়ানের বাড়িতেই চলে আসে, আর নিয়ানের একটা নাইট ড্রেস পরে নেয়, যাতে চিয়ান চিউতংকে নিয়ান ভাবে। চিউতং তখন চিয়ানের সঙ্গে খুব ক্লোজ হয়ে অনেকগুলো ছবি তুলে নেয়, যাতে এই ছবিগুলো পরে কাজে লাগানো যায়। পরের দিন সকাল হয়ে গেলে চিউতং সেই ছবিগুলো নিয়ে চলে আসে নিয়ানের বাড়িতে, কিন্তু চিউতংকে দেখে নিয়ান তো চিউতংকে একদমই চিনতে পারে না। চিউতং তখন বলে আমি জানি এগুলো সবই তোর নাটক। মিংসু তখন চিউতংকে এখান থেকে চলে যেতে বললে চিউতং কিছুতেই যায় না, আর ওই ছবিগুলো দেখায়। ছবিগুলো দেখার পরে নিয়ান বলে তোমরা দুজন তো অনেক রোম্যান্টিক। এই সব কথা শুনে চিউতং তো খুব অবাক হয়ে যায়। মিংসু তখন চিউতংকে বাড়ি থেকে একদম ঘাড় ধরে বের করে দেয়, আর শুধু তাই নয় এক বালতি জল চিউতং এর গায়ে ঢেলে দেয়। এটা দেখে চিউতং তো খুবই রেগে যায়, আর এইসব দেখে নিয়ান খুব অবাক হয়ে যায়। মিংসু এরপর চিয়ানের সঙ্গে দেখা করতে আসে, আর বলে যে চিউতং ওদের দুজনের ক্লোজ ছবি নিয়ে নিয়ানকে দেখাতে গেছে। চিয়ান আর চিউতং ওরা যেন এখন নিয়ানকে একা ছেড়ে দেয়, কারণ নিয়ান ওদের আর কেউ হয় না। চিয়ান বলে ও ড্রাঙ্ক ছিল আর তার উপর ওর কিছু মনেই নেই, কিন্তু মিংসু চিয়ানের এই কথাগুলো বিশ্বাস করে না। মিংসু আর কিছু না বলে ওখান থেকে তারপর চলে যায়। চিয়ানের পর চিউতং এর সঙ্গে দেখা করতে সে খুব বাজেভাবে ব্যবহার করে, আর বলে তোমার মতো মেয়েকে আমি কোনোদিনও ভালোবাসবো না। এটা ভুলে যেও না যে নিয়ান আমার ওয়াইফ। যাই হয়ে যাক না কেন আমাদের দুজনকে কেউ কখনো আলাদা করতে পারবে না, আর আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে। আমি যাকে প্রথম থেকে ভালোবাসতাম সে শুধুমাত্র নিয়ান। এটা শুনে চিউতং তো একদম অবাক হয়ে যায়। চিয়ান বলে এক্ষুনি আমার সেই বাঁশিটা ফিরিয়ে দাও। চিয়ানের এই রূপ দেখে চিউতং খুব ভয় পেয়ে যায়, আর ওই বাঁশিটাও ফিরিয়ে দেয়, আর তারপর ওটা নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু এটা এতটাও সহজে চিউতং কিছুতেই মেনে নিতে পারছে না। ও এত কিছু করছে কিন্তু কোনোভাবে চিয়ানকে তো নিজের করে পাচ্ছেই না। তখনই ওখানে চিওয়েন চলে আসলে চিউতং তখন চিওয়েনকে জড়িয়ে ধরে, মানে আবারও চিওয়েনের থেকে চিউতংয়ের কিছু চাওয়ার আছে। সেদিন রাত হয়ে গেলে নিয়ান মিংসুকে নিয়ে চলে যায় নিয়ানের গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে, যে থাকে গ্রামে। গত 3 বছর ধরে নিয়ান একবারও তার গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে আসতে পারেনি চিয়ানের জন্য, আর এত বছর পর গ্র্যান্ডমা যখন নিয়ানকে দেখতে পায় খুব খুশি হয়ে যায়। তার উপর নিয়ান এখন কথা বলতে পারছে দেখে গ্র্যান্ডমা আরো বেশি করে খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই এখানে চিয়ান চলে আসে। আসলে চিয়ানকে গ্র্যান্ডমা ডেকে পাঠিয়েছে, কারণ গ্র্যান্ডমা জানে যে নিয়ানের আসল হাজবেন্ড চিয়ান।
আর এখানে চিয়ানকে দেখে মিংশু আর নিয়ান দুজনেই খুব অবাক হয়ে যায়। নিয়ান তখন চিয়ানকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো আর তুমি কে? মিংশু তখন বলে, ও আসলে আমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে চিয়ান তো খুব অবাক হয়ে যায় আর নিয়ানকে মানানোর জন্য ও অ্যাসিস্ট্যান্টই সাজে। এরপর মিংশু আর চিয়ান দুজনের মধ্যে ওয়াইন খাওয়ার কম্পিটিশন করে। যে বেশি খেতে পারবে সেই জিতে যাবে। আর ওদের দুজনের এই কম্পিটিশন দেখে নিয়ান তো খুব অবাক হয়ে যায়। চিয়ান তখন মিংশুকে নিয়ে ওখান থেকে উঠে চলে যায়, কিন্তু চিয়ানের দিকে ঘুরেও তাকায় না, যেটা দেখে চিয়ানের খুব কষ্ট হয়। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে চিয়ান যেহেতু এখন মিংশুর অ্যাসিস্ট্যান্ট সেজে এখানে রয়েছে, তাই ও এখন চারিদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করছে। তখনই গ্রামের অনেক আন্টিরা নিয়ানের সঙ্গে দেখা করতে আসে, কারণ ওদেরও অনেকদিন নিয়ানের সঙ্গে দেখা হয় না। নিয়ান তখন মিংশুকে নিজের হাজব্যান্ড বলে সবার সামনে পরিচয় দেয়, যেটা দেখে চিয়ানের খুব রাগ হয়। তখনই চিয়ানের কাছে একটা ফোন কল আসে আর চিয়ান বলে, আমি এক্ষুনি আসছি। মিংশু বলে, তোমার যদি কোনো দরকার হয় আমাকে কল করো। আর তারপরে চিয়ান ওখান থেকে চলে যায়। সেদিন বিকেল হয়ে গেলে নিয়ান ওর গ্র্যান্ডমাকে গুড বাই জানিয়ে মিংশুর সঙ্গে নিয়ান বেরিয়ে পড়ে। নিয়ানের পর একটা লোকের সঙ্গে দেখা করতে আসে। এই লোকটাকে নিয়ান বলেছিল 3 বছর আগের ওই কিডন্যাপিং এর কেসের ব্যাপারে তদন্ত করতে। আসলে নিয়ান কিছুই ভোলেনি, নিয়ানের সবকিছু মনে আছে, তবে ও চিয়ানকে কষ্ট দেওয়ার জন্য নাটক করছে। লোকটা তখন চিওয়েনের সার্জারি করার আগের কিছু ছবি দেখায়। এটা নিয়ানের বাবার বলা কথার মতো হুবহু মিলে যাচ্ছে। আর নিয়ান বুঝতে পারে যে এই সমস্ত কিছুর পেছনে চিওয়েন আছে। অন্যদিকে চিয়ান চলে আসে চিউতং এর কাছে আর বলে, আমি ভুল করেছি, আমি আসলে তোমাকেই ভালোবাসি। চিয়ানের মুখে এমন কথা শুনে চিউতং তো খুবই খুশি হয়ে যায়। এরপর চিউতং চিয়ানের সঙ্গে রোম্যান্স করতে চায়। চিয়ান তখন চিউতংকে নিজের খুব কাছে টেনে নেয়। চিয়ান বলে, নিয়ান তো আমাকে ভুলেই গেছে, তাহলে ওর জন্য আমি আর সময় নষ্ট কেন করব? চিউতং বলে, তুমি ঠিক বলেছ, আমি তোমাকে খুব ভালোবাসি। চিয়ানের পর চিউতং এর চোখটা লাল কাপড় দিয়ে বেঁধে দেয় আর তারপর চিউতংকে না জানিয়ে ওদের দুজনের একটা রোমান্টিক ছবি তুলে নেয়। আর ছবিটা তুলে তাড়াতাড়ি করে চিওয়েনকে পাঠিয়ে দেয় চিয়ান। চিওয়েন যখন দেখে যে চিয়ান আর চিউতং একে অপরের সঙ্গে রোম্যান্স করছে, এটা দেখে চিওয়েনের তো মাথা ঠিক থাকে না। চিওয়েন তাড়াতাড়ি করে চলে আসে চিউতং এর বাড়িতে। এসে যখন চিউতংকে ও এইভাবে দেখতে পায়, ভীষণ অবাক হয়ে যায়। আর আজকে চিউতং ওর আসল রূপটা চিওয়েনকে দেখায় যে এতদিন ধরে ও আসলে কুকুরের মতো ইউজ করেছে শুধুমাত্র চিওয়েনকে, যাতে চিউতং নিজের সমস্ত কাজ চিওয়েনকে দিয়ে করাতে পারে। এখন চিয়ান তো চিউতং এর কাছে চলে এসেছে, চিওয়েনের আর কোনো দরকার নেই। এইসব শুনে প্রচন্ড রাগ হতে থাকে চিওয়েনের। চিওয়েন বলে, আচ্ছা চিয়ান, তাহলে নিয়ানের কি হবে? চিয়ান বলে, আমি নিয়ানের ব্যাপারে অত কিছু জানতে চাই না, ওকে আমি ডিভোর্স দিয়ে তাড়াতাড়ি করে চিউতংকে বিয়ে করে নেব। এটা শুনে সাইকো চিওয়েন তখন হাসতে থাকে রাগে। তারপর কান্না করতে করতে বলে, সেই ছোটবেলা থেকে আমি চিউতংকে ভালোবেসে গেছি। চিওয়েন আমাকে যখন যা করতে বলেছে আমি সমস্ত কিছু করেছি ওকে খুশি রাখার জন্য, কিন্তু ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি, সেটা আমি আজকে বুঝতে পারলাম। চিওয়েন আরো বলে, 3 বছর আগের যে অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কিছু তো আমার সাজানো ছিল। নিয়ানের বাচ্চাকে মেরে ফেলা, সেটাও আমারই কাজ ছিল। এই সমস্ত কিছু চিউতং তুমি তো আমাকে করতে বলেছিলে। চিউতং তখন চিওয়েনকে খুব জোরে চড় মারে, যাতে চিউতং এর এই আসল রূপটা চিয়ানের সামনে না আসে। চিওয়েন বলে, 3 বছর আগে চিউতং যদি তোমাকে বাঁচাতে না আসতো না, তাহলে আমি তোমাকে শেষ করে ফেলতাম। এটা শুনে চিয়ান খুব অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে 4 বছর আগেকার ঘটনা দেখানো হয়। চিউতং ওর কালকে জন্মদিন, সেটার জন্য ইনভাইট করতে এসেছিল চিয়ানকে, কিন্তু চিয়ান তখন নিয়ানকে প্রপোজ করবে বলে তৈরি হচ্ছিল আর বলে, আমি তোমার জন্মদিনে যেতে পারবো না, কারণ আমি হয়তো কালকে নিয়ানের সঙ্গে সময় কাটাবো। এই কথাটা শুনে চিউতং সেদিন খুব অবাক হয়েছিল। এমনিতেই ও চিয়ান আর নিয়ানকে একসঙ্গে কিছুতেই সহ্য করতে পারে না। এরপর চিয়ান ওখান থেকে চলে যায়। চিউতং তখন চিওয়েনকে ফোন করে আর বলে, আমার তোমার হেল্প লাগবে। এরপর চিওয়েনের সঙ্গে দেখা করতে চিউতং আসে আর বলে যে আমাকে কিডন্যাপ করেছো, এরকম একটা নকল প্ল্যান করতে হবে। তারপর তুমি চিয়ানকে জানাবে যে আমি কিডন্যাপ হয়েছি। এটা শুনে চিয়ান না এসে থাকতে পারবে না, কারণ ও মানুষ হিসেবে অনেক ভালো। আর তার আগে তুমি নিয়ানের বাবাকে এখানে ছল করে রাখবে আর ওকে বন্দি করে রাখবে, আর পুরো বিষয়টা সাজাবে যে নিয়ানের বাবা আমাকে কিডন্যাপ করে রেখেছিল। চিওয়েন এই সমস্ত কিছু করতে রাজি হয়ে যায়। নিয়ানের বাবা ছোট ভ্যান চালাতো, সেই জন্য চিওয়েন ওকে ডেকে পাঠায় কিছু মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর তখনই চিওয়েন নিয়ানের বাবাকে অজ্ঞান করে ফেলে ওখানেই। তারপরে চিওয়েন চিউতংকে বেঁধে ফেলে আর ওর বেশ কয়েকটা ছবি তুলে নেয় আর সেটা পাঠিয়ে দেয় চিয়ানকে।
আবারও প্রেজেন্ট দেখানো হয়, চিউতংয়ের আসল রূপটা ফাঁস করে দেয় চিয়ানের সামনে। ঠিক সেই সময়ই ওখানে নিয়ান চলে আসে। আসলে এটা নিয়ানেরই প্ল্যান ছিল। নিয়ান আর চিয়ান প্ল্যান করে এই সমস্ত কিছু করেছে। চিয়ান এখানে এসে চিউতংয়ের সঙ্গে রোম্যান্টিক হওয়ার ভান করেছে, তারপরে ছবি তুলে চিউয়েনকে পাঠিয়েছে, কারণ ওরা জানতো চিউয়েন যদি এমন ছবি দেখে তাহলে ওখানে আসবে আর রাগে সমস্ত সত্যিটা বলে দেবে। আর সমস্ত সত্যিটা স্বীকার করানোর জন্যই এটাই ছিল নিয়ানের প্ল্যান। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে নিয়ান আর মিংসু যখন গ্র্যান্ডমার বাড়িতে গিয়েছিল তখন ওখানে চিয়ান চলে এসেছিল। সেদিন মিংসু আর চিয়ান ওরা দুজনে অনেক ড্রিঙ্ক করেছিল। চিয়ান অনেক ড্রিঙ্ক করে একটা ঘরে যখন রেস্ট করছিল তখনই ওখানে নিয়ান হ্যাংওভার স্যুপ নিয়ে আসে। আর এটা দেখে চিয়ান বুঝতে পারে যে নিয়ানের আসলে স্মৃতিশক্তি হারিয়ে যায়নি। চিয়ান তখন নিয়ানকে বারবার করে সরি বলে আর এটাও বলে যে গত 3 বছর আগের সমস্ত স্মৃতি ওর মনে পড়ে গেছে। কলেজে কিভাবে ওদের প্রথম দেখা হয়েছিল, তারপর ওদের কিভাবে প্রেম হয়েছিল, সমস্ত কিছু মনে পড়ে গেছে। এটা জানতে পেরে নিয়ান তখন সত্যি সত্যি অনেক ইমোশনাল হয়ে যায়। যে দিনটার অপেক্ষাও করছিল অবশেষে চিয়ানের সমস্ত কিছু মনে পড়েছে। চিয়ান তখন সেই বাঁশিটাও দেখায়, যেটা দেখে ও নিয়ানকে বলে, তুমি বলেছিলে না আমাকে যখন দরকার হবে এই বাঁশিটা বাজাবে? আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি নিয়ান, তুমি প্লিজ আমার জীবনে ফিরে এসো, তুমি যা বলবে আমি তাই করব, আমাকে আর একটা শেষ সুযোগ দাও। নিয়ান বলে, ঠিক আছে আমি তোমাকে সুযোগ দেব, তবে 3 বছর আগে যা যা হয়েছে সেই সমস্ত প্রমাণ আমাদের জোগাড় করতে হবে আর দোষীদের শাস্তি দিতে হবে। চিয়ান তাতে রাজি হয়ে যায়। সমস্ত কিছু নিয়ান তখন চিউয়েন আর চিউতংকে বলছিল। সবটা জানতে পেরে চিউতংয়ের তো খুব রাগ হয়। চিউয়েন তখন একটা ছুরি নিয়ে চিয়ানের পেটে বারবার করে ঢোকাতে থাকে আর তখনই পুলিশ এসে চিউয়েন আর চিউতং দুজনকেই অ্যারেস্ট করে নেয়। এরপর চিয়ানকে তাড়াতাড়ি করে হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু চিয়ানের অবস্থা খুব একটা ভালো না। চিয়ানের জন্য তখন নিয়ানেরও খুব কষ্ট হচ্ছিল। চিয়ানকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় আর বাইরে নিয়ান অসহায়ের মতো দাঁড়িয়েছিল। নিয়ানের তখন মনে পড়ে যায় 4 বছর আগে চিয়ান ওকে একটা জায়গায় অপেক্ষা করতে বলেছিল, কারণ সেখানেই আসছিল চিয়ান নিয়ানকে নিজের মনের কথা জানাবে বলে। তখনই চিয়ানের কিডন্যাপ হওয়া সেই ছবিগুলো পাঠায় চিয়ানকে আর বলে এক্ষুনি বাঁচাতে না আসলে চিয়ানকে মেরে ফেলা হবে। এদিকে চিউয়েন তখন নিয়ানের বাবাকে সেই গাড়িতে বসিয়ে দেয় আর অপেক্ষা করতে থাকে কখন চিয়ান এখানে আসবে। এরপর সেই পুরো বাড়িটাতে চলে আসে চিয়ান আর চারিদিকে চিউতংকে খুঁজছিল। অন্যদিকে নিয়ান অপেক্ষা করছে কখন চিয়ান ওর সঙ্গে দেখা করতে আসবে। চিউতং যখন অনেকক্ষণ বসে আছে তখন ওর সন্দেহ হয় যে এখনো কেন চিয়ান আসছে না। এই জন্য দড়িটা খুলে ও ওখান থেকে উঠে পড়ে। আর এদিকে চিয়ান যখন চারিদিকে চিউতংকে খুঁজছিল সেই সময় ওই গাড়িটা চালিয়ে চিউয়েন চিয়ানের দিকে আসছিল ওকে পুরো মেরে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু তখনই চিউতং সামনে চলে আসে আর গাড়ির সাথে ওদের দুজনেরই তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই সময় নিয়ানের বাবার জ্ঞান ফিরে আসে। চিউয়েন তখন নিয়ানের বাবাকে ড্রাইভারের সিটে বসিয়ে দিয়ে বলে, তুমি যদি স্বীকার না করো এই অ্যাক্সিডেন্টটা তুমি করিয়েছো তাহলে নিয়ান তোমার মেয়েকে আমি শেষ করে ফেলবো। এই ভয়ে নিয়ানের বাবা স্বীকার করে যে এই অ্যাক্সিডেন্টটা সেই করিয়েছে আর তারপর তো তার জেল হয়। নিয়ান তো কিছু জানতোই না এসব কিছুর ব্যাপারে। এরপর চিয়ানের অপারেশন শেষ হয়ে যায় আর তারপরে ওর জ্ঞান ফেরে। চিয়ানের জ্ঞান ফিরেছে এটা দেখে নিয়ান খুব খুশি হয়ে যায়। নিয়ান বলে, আমাকে ছেড়ে প্লিজ কোথাও চলে যেও না, তুমি চলে গেলে এবার আমি সত্যি সত্যি মরে যাব। নিয়ান বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চিয়ান তখন আবারও সরি চায়, কারণ ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল বলে নিয়ানের ওপর অনেক অত্যাচার করেছে। নিয়ান বলে, ওই দিনগুলো আমি আর মনে রাখতে চাই না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও এটাই আমি চাই। নিয়ান বলে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যখন স্মৃতিশক্তি হারিয়েও ফেলেছিলাম আমি তখনও কিন্তু মনে মনে তোমাকেই ভালোবেসে গিয়েছিলাম। এইটা শুনে নিয়ান খুব খুশি হয়ে যায় আর এইভাবে ওদের দুজনের অবশেষে মিল হয়। বেচারা মিংসুর তো খুবই মন খারাপ হয়ে যায় দুজনকে একসাথে হতে দেখে, কারণ মনে মনে নিয়ানকে ও তো ভালোবেসেছিল। এরপর নিয়ান ওর বাবার সঙ্গে কবরে দেখা করতে আসে আর বলে, বাবা তোমার সঙ্গে যা অন্যায় হয়েছে আমি তাদের উচিত শিক্ষা দিয়েছি, আমি ওদের শাস্তি দিয়েছি বাবা। এভাবেই নিয়ান তার বাবার সাথে হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেয়। এরপর চিয়ানকে দেখা যায় ঠিক সেই জায়গাটাতেই যেখানে 4 বছর আগে নিয়ানকে ওর প্রপোজ করার কথা ছিল। আজকে ও বেবি ফ্লাওয়ার নিয়ে এখানে চলে এসেছে নিয়ানকে নিজের মনের কথা জানাবে বলে। চিয়ান বলে, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কখনো তোমাকে ভুল বুঝবো না। নিয়ান বলে, তাই? চিয়ান বলে, সত্যি।
তারপর ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর কথা দেয় যে কেউ কাউকে ছেড়ে আর কখনো যাবে না, আর ওদের দুজনকে কেউ আলাদাও করতে পারবে না। আর এখানেই শেষ হয়ে যায় আজকের এই সুন্দর লাভ স্টোরিটা।